বাঙালির রোজকার খাবারগুলোর মধ্যে ভর্তা কিন্তু খুবই জনপ্রিয়। গরম গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না। আজকের ভিডিওতে রইল ডাল ভর্তা বানানোর রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল টেস্ট অফ ইন্ডিয়া। প্রথমেই আমি ডালটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ডাল, 2 কাপ জল আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়, কারণ ডাল ভর্তার জন্য ডাল সেদ্ধটার মধ্যে একটু আঠালো ভাব রাখতে হবে। অলমোস্ট 95% জল কিন্তু আমরা লাস্টে শুকিয়ে নেব। তো এখানে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ নুন। এবার আমি ডালটাকে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে। জলের পরিমাণটা একটু বেশি আছে, তো আমি আরও কিছুক্ষণ ডালটাকে টানিয়ে নেব। তো আমাদের ডাল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে। এবারে ভর্তার বাকি প্রিপারেশনগুলো করে নেওয়া যাক। এখানে আমি ফ্রাইং প্যানে প্রথমে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে নেব চিলি ফ্লেক্স। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু মজে আসলে আমি এর মধ্যে দিয়ে নেব 4 টুকরো রসুন। এখন মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এবার আমাদের ডালের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল। এবারে অ্যাড করে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ রসুন। পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে অ্যাড করে নিলাম। এবারে এটাকে ভালো করে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডাল ভর্তা। গরম ভাতে তেলের আচার দিয়ে ডাল ভর্তা কিন্তু একদিন ট্রাই করে দেখতেই পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।